লেস ডিওক্স মন্ডেস এই মুভিটির শুরুতেই আমরা রেমি নামক একজন ফ্রেঞ্চ পেইন্টারকে দেখতে পাই। সে তার বউ লুসি এবং তার বাচ্চাদের সাথে বেশ সুখে সংসার করছে। হঠাৎ একদিন তার বাচ্চাদের সাথে খেলা করতে করতে সে লক্ষ্য করে যে সে যেখানে বসেছে সেটি হঠাৎ নেমে যেতে শুরু করে, মানে সে এক প্রকার সোফার মধ্যে ঢুকে যেতে শুরু করে। তখনই সে উঠে দাঁড়ায়, কিন্তু এই ঘটনা তার মাথা থেকে সহজে বের হয় না। তারপর থেকে তার সঙ্গে এরকম ঘটনা প্রায় ঘটে। কখনো সে সোফার মধ্যে ঢুকে যায়, আবার কখনো বিছানার জন্য তাকে নিজের মধ্যে খেয়ে ফেলছে। এই ঘটনার কারণ সে বুঝতে পারে না, তাই সে মনে করে যে এগুলো তার মনের ভুল। একদিন সে তার বাচ্চাদের সাথে স্টুডিওতে বসেছিল, সেখান থেকে বেরোনোর সময় সে জলের কল বন্ধ করতে ভুলে যায়, তাই পুরো স্টুডিও জলের তলে ডুবে যায়। একটা ছোট ভুলের জন্য তার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যায়। সে কয়েকটা পেন্টিং সেখান থেকে উদ্ধার করে বাঁচানোর চেষ্টা করে। ঠিক সেই সময় তার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে থাকে এবং সে জলে ডুবে থাকার মতো মাটিতে ডুবে যায়। অনেক চেষ্টা করেও সে নিজেকে বের করে আনতে পারে না এবং অন্য একটা পৃথিবীতে এসে উপস্থিত হয়। নতুন পৃথিবীতে এসে সে লক্ষ্য করে যে এখানে 3টা সূর্য রয়েছে। সেখানে কয়েকটা আদিবাসী রেমিকে দেখে ফেলে, তারা রেমির দিকে এগিয়ে আসতে থাকে। তখন রেমি ভয় পেয়ে পেছনে সরতে লাগলে আবার তাকে কেউ টেনে নেয় এবং সে নিজের বাড়িতে পৌঁছে যায়। এবার সে বিশ্বাস করে যে এটা কোনো স্বপ্ন হতে পারে না, তাই সে তার বউ লুসিকে সব কথা শেয়ার করে, কিন্তু তার বউ তার কথা বিশ্বাস করে না। তাই সে তার পরিবারের কাছে গিয়ে সব কিছু শেয়ার করে, কিন্তু সেখানেও তার কথা কেউ তেমন সিরিয়াসলি নেয় না। তাই সেখান থেকে সে রান্নাঘরে চলে আসে কফি বানানোর জন্য। সেখানেও আজব আজব জিনিস ঘটতে থাকে। বাড়িতে থাকা পোষা বিড়ালটি হঠাৎ হাওয়ায় উঠতে থাকে। তখন রেমি বিড়ালটিকে হাতে ধরে এদিক ওদিক ঘোরানোর চেষ্টা করলে দেখে যে সেটা একটা খেলনায় পরিণত হয়েছে। সে চিৎকার করে তার পরিবারের লোকজনকে ডাকে। হঠাৎ সে খেয়াল করে তার আশেপাশে সব কিছু যেন থেমে গিয়েছে। ঘড়ির কাঁটা যেখানে ছিল সেখানেই আছে। সেখানকার মাটিও যেন ধীরে ধীরে তরলে পরিণত হচ্ছিল, আর রেমি তার মধ্যে ডুবে যাচ্ছে। চোখ খুলতেই সে দেখে যে সে একটা জঙ্গলের মধ্যে রয়েছে। একটু দূরে গিয়ে এসে দেখতে পায় আদিবাসীরা একটা জন্তুকে মেরে খাবার বানাচ্ছে। সে তাদের কাছে গিয়ে সাহায্য চায়, কিন্তু তারা উল্টো রেমিকে খাবার জন্য তার পিছনে দৌড়াতে থাকে। রেমি নিজের প্রাণ বাঁচাতে দ্রুত দৌড়ে পালায়। কিছুক্ষণ পর সে একটা গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং একটি গুহায় প্রবেশ করে। তখনই কোনো এক অজানা শক্তি তাকে টেনে নেয় এবং নিজের ঘরে গিয়ে সজোরে রান্নাঘরে পড়ে। রান্নাঘরের সব জিনিস এলোমেলো হয়ে পড়ে থাকে এবং সেখানে তার পরিবারের সদস্যরাও হাজির হয়। রেমি তাদের অনেক বোঝানোর চেষ্টা করে, কিন্তু তারা কেউ কিছুতেই বুঝতে চায় না। সবাই ভাবে যে সে নেশা করেছে এবং বউ চলে যাওয়ায় সে হতাশায় এমন করছে। রেমি সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। যখন তার চোখ খুলে তখন সে হসপিটালে ভর্তি, কিন্তু সেখানেও কোনো ফল হয় না। ডক্টররা তার কথা বিশ্বাস করে না। পরদিন যখন সে স্টুডিওতে যায় তখন ব্যাংক ম্যানেজার এবং তার ক্লায়েন্টরা সবাই তার কাছে টাকা চাইতে শুরু করে, কিন্তু হঠাৎ তার আশেপাশে সবাই মুক্তির মতো চুপ হয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই রেমি আবার মাটির মধ্যে ডুবে যেতে শুরু করে। সে নিজেকে অনেক ওঠানোর চেষ্টা করে, কিন্তু সে আবার অন্য পৃথিবীতে এসে পৌঁছে যায়। এবার সে দেখে যে সে একটা ঝুড়ির উপরে বসে রয়েছে এবং তার আশেপাশে আদিবাসীরা সবাই তাকে দেখে খুশিতে হাততালি দিচ্ছে। মনে হচ্ছে সবাই যেন তারই অপেক্ষা করছিল। তাদের ইশারা দেখে রেমি বুঝতে পারে যে তারা তাকে উঠতে বলছে। তাদের কথা শুনে রেমিও উঠতে যায়, কিন্তু খুব খারাপভাবে মুখ থুবড়ে পড়ে যায়। আদিবাসীরা জোর করে তাকে সবুজ রঙের একটা ফল খাইয়ে দেয়। আশ্চর্যজনকভাবে তারপর থেকে সে আদিবাসীদের সব কথা বুঝতে পারে। তারপর আদিবাসীদের সর্দার তাকে বোঝায় আসলে কিভাবে সে এই নতুন পৃথিবীতে প্রবেশ করেছে। আদিবাসীরা সবাই জোর্ডান নামে এক রাক্ষসীর কারণে বিরক্তিতে ছিল। এই রাক্ষস তাদের যখন তখন ধরে ধরে খেয়ে নিত। তারা কোনো পুরনো এক বইয়েতে পড়েছিল অন্য কোনো পৃথিবীর অন্য কোনো মানুষ এসে তাদেরকে এই রাক্ষস হতে বাঁচাতে পারবে। তাই তারা তন্ত্রমন্ত্র পড়ে সেই হিরোকে নিজেদের পৃথিবীতে নিয়ে আসার চেষ্টা করেছে। রেমির সাথে এইসব অদ্ভুত ঘটনা ঘটছে এই কারণ রেমি ছিল তাদের হিরো, যে হিরো তাদেরকে রাক্ষসের হাত থেকে রক্ষা করবে। কিন্তু যে মানুষ নিজের বউয়ের বয়ফ্রেন্ডকে মারতে পারে না, সে কিনা আবার রাক্ষসকে মারবে? তাই সে সরাসরি না বলে দেয়। তারপর আদিবাসী সর্দার তাকে ছাদ থেকে উল্টো করে ঝুলিয়ে রাখে ও তাকে একটি গুহার মধ্যে বন্দি করে রাখে, যেখানে বসে সে ভাবতে পারে কিভাবে রাক্ষসকে মারা যায়।
সেখানে বসে থাকার সময় তার খুব খিদে পেয়ে যায়, তাই সে পাশে রাখা একটি তরমুজ হাতে তুলে নেয়, যার কারণে সে আবার নিজের পৃথিবীতে চলে আসে। কিন্তু সে এবার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা কাউকেই শেয়ার করে না, কারণ সে বুঝতে পারে এগুলো কেউ বিশ্বাস করবে না। তারপর সে একটি লাইব্রেরিতে গিয়ে নিজের এই বিপদ থেকে বেরোনোর জন্য গুগলে সার্চ করে, কিন্তু গুগলের কাছেও তার এই প্রশ্নের উত্তর নেই। এরপর সে জোরদারভাবে ডায়েট শুরু করে যেন রাক্ষসকে হারাতে পারে। এরপর যখন সে অন্য পৃথিবীতে যায় তখন তার মধ্যে একটা আলাদাই জোশ ছিল। আদিবাসীরা তাকে জিজ্ঞাসা করে কিভাবে সে জর্ডানকে মারবে। রেমি সমস্ত আদিবাসীদেরকে একটি নতুন গ্রামে চলে যেতে বলে, আর তাদের সুরক্ষার দায়িত্ব সে নিজে নেয়। আসলে আদিবাসীরা মনে করত এই গ্রামের বাহিরে পা দিলে আকাশ থেকে বিদ্যুৎ তাদের মাথায় পড়বে। রেমি সবার আগে গ্রামের বাইরে গিয়ে দেখিয়ে দেয় যে এইসব কিছুই হয় না। তারপর আদিবাসীরা সবাই তার পেছন পেছন আসতে থাকে। এখন সবাই বিশ্বাস করতে শুরু করে যে রেমি তাদের হিরো। কিছুক্ষণ পর জর্ডানের দুইজন লোক এসে তাদের রাস্তা আটকানোর চেষ্টা করে আর বলে তোমরা সবাই এই গ্রামের বাইরে চলে যাও। রেমি তাদের সাথে খুব বাহাদুরির সাথে লড়াই করে, আর একজনকে তো সে মেরেই ফেলে। এই ঘটনার পর তারা খবর পায় যে জর্ডান তাদের উপর হামলা করবে। তারপর রেমি নিজের পৃথিবীতে ফিরে যুদ্ধ করার কৌশল সম্পর্কে জানতে থাকে। সে অনেক বই পড়ে, তারপর বই পড়তে পড়তে সে বুঝতে পারে যুদ্ধ করতে গেলে আগে নিজের মধ্যে অনেক জোশ নিয়ে আসতে হবে। পরের বার যখন অধিবাসীদের পৃথিবীতে সে যায় তখন সবাইকে যুদ্ধ করার জন্য সে অনেক মোটিভেট করে। কিছুক্ষণ পর সে নিজের পৃথিবীতে ফিরে এলো ও নিজের ছেলের সাথে সময় কাটালো। আবার যখন আদিবাসীদের পৃথিবীতে আসে তখন দেখে যে সেখানে যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। আদিবাসীরা রাক্ষসের সৈনিকদের কাছে খুব খারাপভাবে হারছে। সে আদিবাসীদের বাঁচানোর জন্য আবার তাদেরকে সেই জায়গায় নিয়ে আসে। রেমি সবাইকে এরপর কি করতে হবে সে প্ল্যান দেয়। এর পরের দিন শুয়ে থাকা শত্রুদের কাছে যায় ও তাদেরকে অপমান করতে শুরু করে, কাউকে চড় মারে, আবার কাউকে আজে বাজে কথা বলে। সবাই তার পিছনে আসতে শুরু করে। রেমি প্ল্যান কাজ করতে শুরু করে। শত্রুরা এইবার একটা ফাঁকা জায়গায় এসে উপস্থিত হয়। তখন সে চিৎকার করে তার সৈনিকদের যুদ্ধের আদেশ দেয় এবং নিজে একটা কাঠের গুঁড়ির মধ্যে লুকিয়ে পড়ে। এই যুদ্ধে রাক্ষসের অর্ধেক সৈনিক মারা যায় এবং অর্ধেক সৈনিক পালিয়ে যায়। সবাই তখন রেমিকে সালাম জানায় এবং রেমিকে তাদের আসল হিরো হিসেবে ঘোষণা করে। যুদ্ধের পরে সবাই অন্য একটি জায়গায় গিয়ে বসবাস শুরু করে। রেমি এখানকার রাজা হয়ে যায়। রেমি নিজের বুদ্ধি দিয়ে গ্রামে অনেক নতুন নতুন জিনিস আবিষ্কার করে ও উন্নতি করে। রেমি সেখানে সম্মানের সাথে বসবাস করে, এমনকি সে মোনালিসার মতো একটি ছবিও এঁকে ফেলে। 6 মাস এভাবে চলতে থাকার পর রেমি একটু একটু চেঞ্জ হতে থাকে। আসলে সে আগে তার বয়ফ্রেন্ড অর্থাৎ গ্যালারকে ভয় পেত, কিন্তু এখন উল্টোটা হয়। একদিন দুইজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায় আর গ্যালারকে মেরে রেমি খুব শান্তি পায়। সময়ের সাথে সাথে রেমির এই সফলতা যেন অহংকারে পরিণত হয়। সে সেখানে উপস্থিত লোকজনের সাথে চাকরের মতো ব্যবহার শুরু করে। কিছুদিন তারা তার হুকুমের গোলামি করতে থাকে, কিন্তু একদিন তারা রেমির বিরুদ্ধে মুখ খুলে। রেমি তাদের কথা শুনতে চাইলে তারা সবাই বলে রেমি তাদেরকে দিয়ে কাজ করাই বেশি, কিন্তু টাকা খুব কম দেয়। আর রেমির উচিত এখন আলিশান মহলে না থেকে লোকজনের কথা শোনা। রেমি তাদের সাথে কথা বলে মিটিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো ফল হয় না। লোকজন তাকে বন্দি বানিয়ে নেয় ও তাদের পৃথিবী থেকে বের করে দেয়। এই ঘটনার পরে নিজের ভুল বুঝতে পারে এবং নিজের পৃথিবীতে আসার পর সে তার বন্ধুকে রিকোয়েস্ট করে নতুন একটি স্টুডিওতে কাজ করার জন্য। তখন সে অহংকারকে তার মন থেকে বের করে দেয়। তার জীবনে ডেলফিন নামের একজন মেয়ে আছে। তারা একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর রেমি আবার আদিবাসীদের জগতে প্রবেশ করে। আদিবাসীরা আবার তাকে ডেকেছে জর্ডানকে মারার জন্য। রেমি কোনো ঝামেলার মধ্যে পড়তে না চাইলেও সবাই তাকে জর্ডানের গুহার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তাদের মধ্যে যুদ্ধ শুরু হয়। তখন মনে হয় এই বুঝি রেমি আর বাঁচবে না, কারণ জর্ডান খুব শক্তিশালী ও ভয়ঙ্কর ছিল। রেমি একটা অস্ত্র এলোপাথারি ছুঁড়ে দেয়, কিন্তু সেটা সোজা জর্ডানের বুকে গিয়ে লাগে। রাক্ষসকে মৃত দেখে সবাই খুব খুশি হয়। এরপর সবশেষ নিয়ম পালন করার সময় এসে যায়। সবশেষ নিয়ম হলো তারা রিমিকে খেয়ে ফেলবে। এইসব জানার পর রেমি দৌড়ে পালাতে থাকে, কিন্তু সে আদিবাসী বুড়ো যে তন্ত্রমন্ত্র সাহায্যে রেমিকে তাদের দুনিয়ায় নিয়ে এসেছিল, সে তার হাতে থাকা একটি জাদুর জিনিস আগুনে ফেলে দেয়। সেটা আগুনে পুড়ে যাওয়া মানে রেমি তার পৃথিবীতে আর কখনো ফিরে যেতে পারবে না। তারা রেমিকে শীঘ্রই ধরে ফেলে এবং মেরে ফেলতে যাবে। তখন ভিড়ের মধ্যে উপস্থিত কয়েকজন সেই জাদু জিনিসটাকে আগুন থেকে তুলে জলে ফেলে দেয়। তখন রেমি হসপিটালে বেড়ে তার পরিবারের সাথে থাকে, এমনকি সেখানে লুসি এবং ডেলফিন দুজনেই উপস্থিত থাকে।
যখন ডেলফিন জানতে পারে যে তাদের স্বামী স্ত্রীর মধ্যে এখনও ডিভোর্স হয়নি, সে কিছুদিনের জন্য রেমি থেকে দূরে চলে আসে। রেমিকে মৃত্যুর মুখে দেখে লুসি বুঝতে পারে সে এখনও রেমিকে ভালোবাসে, কিন্তু রেমি তাকে বাই বলে দেয়। অন্যদিকে আদিবাসীরা রেমির একটি বড় মূর্তি বানিয়ে তাকে তাদের হিরো হিসেবে স্বীকৃতি দেয়। এরপরে দৃশ্যে দেখতে পাই লুসি এবং রেমি তাদের বাচ্চাদের সাথে একটি বিচে গিয়ে আনন্দ করছে এবং তারা আবার নতুন করে জীবন শুরু করেছে, এবং এখানে এই মুভিটি শেষ হয়।